এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। অবশেষে আমরা পৌঁছালাম গনগনিতে, যাকে সবাই বলে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। বিশ্বাস করুন, এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। চোখের শান্তি কাকে বলে এখানে না এলে বুঝতামই না। সবাই ওপরের ওই খাজি উঠছিল, তাই আমিও গেলাম। সেখান থেকে পুরো ক্যানিয়নটা দেখা যাচ্ছিল। সেই ভিউটা জাস্ট অবিশ্বাস্য, মনে হচ্ছিল যেন অন্য কোনো গ্রহে চলে এসেছি। কিন্তু একটা কথা বলে রাখি, এখানকার মাটি আর ছোট পাথরগুলো কিন্তু খুব সাবধানে মারাতে। যখন উঠছিলাম খুব একটা অসুবিধা হয়নি, আর ওপরে উঠে যে ভিউটা দেখলাম সেটা অবিশ্বাস্য। এত সুন্দর লাগছিল, আর ওপর থেকে পুরোটা দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে থাকি। কিন্তু প্রচন্ড রোদ্দুর ছিল, যেহেতু বেলা 12টা 1টার দিকে হয়ে গেছিল, বেশ রোদ্দুর ছিল, তাই ভাবলাম যে তাড়াতাড়ি নেবে যাই। নাবার সময় আমি ভাবছিলাম একটু ফ্লোতে নাবি, তাড়াতাড়ি নেবে যাব, কিন্তু এই যে পাকামি করতে গিয়ে স্লিপ খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। ভাগ্যিস দাদা ভাই আর ভাই ছিল ওখানে, আমার আগে নেমেছিল, আমাকে ধরে নিয়েছে ফট করে। আর যদি ওরা না থাকতো, আমি আজকে তার সাথে সাথে আমার ব্র্যান্ড নিউ আইফোন উড হ্যাভ বিন হিস্ট্রি। যাক, আমি আর আমার আইফোন দুটোই বেঁচে গেছে। কিন্তু বেশ ঝাড়ও খেয়েছি আমি তখন, যে আইফোন হাতে নিয়ে তুই কেন নামছিলিস, তুই এত তাড়াতাড়ি কেন নামছিলিস, তুই কি পারিস ওদের মতন নামতে? মানে আমার আগে যে ছিল সে বেশ দৌড়ে দৌড়ে নামছিল, আমিও ভাবছিলাম যে হয়ে যাবে ফ্লোতে, যেটা বললাম। বাট ওই একটু ঝাড় খেলাম, কিন্তু তারপরে পেয়েছিল প্রচন্ড জল তেষ্টা। আমরা সকালবেলা যখন বেরিয়েছিলাম, ফেব্রুয়ারি মাসের দিকে গেছিলাম, সবাই 2টো লেয়ার করে সোয়েটার পরে গেছিলাম, কেউ জ্যাকেট পরে গেছিল। বাট দুপুর 12টা 1টার দিকে ওখানে এত গরম লাগছিল, আমাদের সাথের জল সব শেষ হয়ে গেছিল। আমরা আবার ওখান থেকে বাইরে গিয়ে আবার 3-4 লিটার জল নিয়ে ভেতরে এসেছিলাম। তারপরে ওখানে 2 ঘন্টা মতন ছিলাম। সবাই ওপরে ঘুরছিল, আর আমি যেহেতু একবার পড়ে যাচ্ছিলাম, মানে পড়ে যেতে গিয়ে বেঁচে গেছি, তাই আমাকে আর ওপরে উঠতে দেয়নি। আমি একটু ওপরে উঠেছিলাম, আর বাকি সবাই কোন চূড়ায় উঠে ঘুরছিল, আর ওখান থেকে ডাকছিল আমাদেরকে। ভালো লাগছিল, বাট আমারও একটু ভয় লাগছিল, তাই আমি আর যাইনি। এইভাবে ঘোরা হয়ে গেল আমাদের। দুপুরের খাওয়া দাওয়া বলতে ওখানে একটা হোটেল ছিল, ওখান থেকে খেয়েছিলাম। কিন্তু আমি বলবো ভেতরের হোটেল থেকে খেও না, বাইরে অনেক হোটেল আছে, সেখান থেকে খেও। ভেতরের খাবার দাবার একদমই ভালো না। এবার বাড়ি যাওয়ার পালা। যখন বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরছি, তখন সানসেট হচ্ছে। তখন শুধু একটাই কথা মনে পড়ছিল, যে যখন আমরা শুরু করেছিলাম তখন সূর্য ওঠেনি, আর এখন সূর্য ডুবছে। এটাই ছিল আমাদের গনগনি রাইডের লাস্ট ভিডিও। ওয়ান ডে ট্রিপ বাট মেমোরিজ ফর লাইফ টাইম। ইফ ইউ লাভড ইট, প্লিজ ডু লাইক, কমেন্ট, share and subscribe my channel and stay tuned for more. Bye.